ঐতিহাসিক ঘোষণা ১৩ই এপ্রিল থেকেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা, কালকের মধ্যেই অ্যাকাউন্টে টাকা। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, আজকের এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জন্য এসে গেছে এক বিশাল বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং দীর্ঘদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকার জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে আজকের এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখবর বয়ে আনতে চলেছে। বন্ধুরা, আজ কলেজ মাঠের নির্বাচনী সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বড় ঘোষণা করেছেন, যা শুনে রাজ্যের কৃষকদের মুখে হাসি ফুটতে শুরু করেছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে আগামী ১৩ই এপ্রিল থেকেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এবং ১৪ই এপ্রিলের মধ্যেই অধিকাংশ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এই ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কৃষকদের মধ্যে এক নতুন আশার আলো জেগে উঠেছে। কেউ মোবাইলে স্ট্যাটাস চেক করছেন, কেউ ব্যাংকে গিয়ে খোঁজ নিচ্ছেন, আবার কেউ কৃষি দপ্তরে গিয়ে নিশ্চিত হতে চাইছেন কবে আসবে সেই বহু প্রতীক্ষিত টাকা। বন্ধুরা, আমরা সবাই জানি কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, যার মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। ২০১৯ সালের ১ জানুয়ারি এই প্রকল্পের সূচনা হয়েছিল। তখন কৃষকদের বছরে ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত দেওয়া হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষিকাজের খরচ বেড়ে যাওয়ায় ২০২১ সালের ১৭ই জুন এই প্রকল্পে বড় পরিবর্তন আনা হয়। বর্তমানে এই প্রকল্পের আওতায় যেসব কৃষকের জমির পরিমাণ ১ একর বা তার বেশি, তারা বছরে মোট ১০,০০০ টাকা পান, আর যাদের জমির পরিমাণ ১ একরের কম, তারা বছরে ৪,০০০ টাকা পান। এই টাকা বছরে ২ কিস্তিতে দেওয়া হয়, প্রথম কিস্তি খরিফ মৌসুমে এবং দ্বিতীয় কিস্তি রবি মৌসুমে। আজকের এই ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই টাকা নির্বাচন শেষ হওয়ার জন্য অপেক্ষা না করেই দেওয়া হচ্ছে। অনেকেই ভাবছিলেন ভোটের কারণে হয়তো টাকা দেওয়া দেরি হবে, কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন কৃষকদের স্বার্থের কথা ভেবে ভোটের আগেই এই টাকা দেওয়া হবে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই ব্লক অফিস এবং কৃষি দপ্তরে টাকা পাঠানোর প্রস্তুতি প্রায় শেষ। অনেক কৃষকের স্ট্যাটাসে ইতিমধ্যেই পরিবর্তন দেখা যাচ্ছে। ট্রানজ্যাকশন স্ট্যাটাস অংশ ফাঁকা হয়ে গেছে, যা নির্দেশ করে টাকা ট্রান্সফারের প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর খুব দ্রুতই স্ট্যাটাসে এডিএ আপলোডের দেখা যাবে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড দেখিয়ে টাকা পাঠানো শুরু হয়ে যায়, তাই যারা আগে থেকেই এই প্রকল্পে যুক্ত আছেন তারা সবার আগে টাকা পেতে চলেছেন। অন্যদিকে যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন বা সম্প্রতি জমির পরিমাণ আপডেট করেছেন, তাদের ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে, কারণ তাদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভাল, তারপর অ্যাকাউন্ট ভ্যালিডেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই টাকা ট্রান্সফার করা হবে। বন্ধুরা, বিভিন্ন জেলায় ধাপে ধাপে টাকা পাঠানো হবে বলে জানা যাচ্ছে। সমীক্ষা অনুযায়ী নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় দ্রুত টাকা পৌঁছে যেতে পারে। যেসব কৃষক সম্প্রতি জমি কিনেছেন এবং কৃষি অফিসে জমির পরিমাণ বৃদ্ধি করার জন্য আবেদন করেছেন, তাদের ক্ষেত্রেও সুখবর রয়েছে। যদি তাদের স্ট্যাটাসে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে তারা অতিরিক্ত জমির জন্য অতিরিক্ত টাকা পাবেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকতে হবে। বিগত রবি মৌসুমে অনেক কৃষক শুধুমাত্র কেওয়াইসি সম্পূর্ণ না থাকার কারণে টাকা পাননি, তাই যারা এখনও কেওয়াইসি আপডেট করেননি, তারা দ্রুত ব্যাংকে গিয়ে সেটি সম্পূর্ণ করে নিন। এছাড়াও যাদের স্ট্যাটাসে আধার নম্বর দেখাচ্ছে না, তাদের নিকটস্থ কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে, না হলে টাকা ট্রান্সফারে সমস্যা হতে পারে। বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় ১৩ই এপ্রিল থেকে শুরু হতে চলেছে কৃষকদের জন্য এক বড় স্বস্তির অধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। তাই আর দেরি না করে আজ থেকেই আপনার স্ট্যাটাস চেক করতে থাকুন। ১৩ ও ১৪ই এপ্রিলের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের সবচেয়ে বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।